পবিত্র কুরআনের ১৭ নম্বর সূরা আসরা বা বনী ইসরাঈলে রয়েছে ১১১টি আয়াত ও ১২টি রুকু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার সূচনার কথা উল্লেখের কারণে এই সূরাকে আসরা এবং বনী ইসরাঈলের নানা ঘটনা তুলে ধরার কারণে সূরাটিকে বনী ইসরাঈলও বলা হয়। মক্কায় অবতীর্ণ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি নিজ বান্দাকে এক রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিককে আমি সব ধরনের বরকত বা প্রাচুর্যে সমৃদ্ধ করেছি, যাতে আমি তাঁকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সব কিছু দেখেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার সূচনার কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতে মাত্র এক রাতে সংঘটিত এমন সফর কখনো কোনো সাধারণ উপায়ে সম্ভব নয়, তাই এটি একটি মুজিজা বা অলৌকিক ঘটনা। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটি সুনিশ্চিত ঘটনা। মাত্র এক রাতেই মহান আল্লাহ বিশ্বনবীকে মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় এবং সেখান থেকে আকাশগুলোতে ভ্রমণ করিয়েছেন। তিনি এই ভ্রমণে ঊর্ধ্ব জগৎ ও সৃষ্টি জগতের নানা বিস্ময় দেখেন এবং অনেক অসাধারণ জ্ঞান অর্জন করেছেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিসসালামের মতো নবীগণের সঙ্গে নামাজ আদায় করেছেন, আর বিশ্বনবী ছিলেন নামাজে তাঁদের ইমাম। এরপর মহানবীর আকাশ সফর শুরু হয়। তিনি সপ্ত আকাশ অতিক্রম করেন একের পর এক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশগুলোতে নানা নতুন দৃশ্য দেখেন ও নবী রাসূল এবং ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এই সফরে বেহেশত ও জাহান্নামও দেখেন। বেহেশতীদের অবস্থান ও তাদের জন্য রাখা অফুরন্ত নানা নিয়ামত এবং দোজখীদের জন্য রাখা খাবারগুলোও দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোকময় বিশ্বে আধ্যাত্মিক পরিদর্শনের চূড়ান্ত পর্যায়ে ও মহান আল্লাহর নৈকট্য বা বিশেষ সান্নিধ্যেও উপনীত হন। মহান আল্লাহ তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু বা হাবিবকে সম্বোধন করে কথা বলেন ও তাঁকে গুরুত্বপূর্ণ কিছু বিধান দান করেন। কোরআন বহির্ভূত বেশিরভাগ বাণী বা হাদিসে কুদসি তিনি এই সময়ে লাভ করেন। 5 ওয়াক্তের নামাজ এ সময়ই ফরজ করা হয় এবং জিব্রাইল ফেরেশতাকে সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব নামাজ আদায় করেন। এভাবে নানা বিস্ময়কর বিষয় দেখার পর ও ইবাদতের পর মহানবীর সেই বিস্ময়কর সফর শেষ হয়। তিনি সে রাতেই ফজরের সূর্যোদয়ের আগে মক্কায় ফিরে আসেন এবং ফজরের নামাজ পবিত্র মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সফর স্বপ্নযোগে হয়েছিল বলে কেউ কেউ ভুল ধারণা করেন, কিন্তু বাস্তবে এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ সচেতন এবং তিনি সশরীরেই এই সফর করেছিলেন। মহানবীর মহান আত্মা যাতে মহান আল্লাহর নানা নিদর্শন দেখে আরও মহামহিম হয় এবং মানুষকে সুপথ দেখানোর ব্যাপারে তার প্রস্তুতি বৃদ্ধি পায়, সেজন্যই এই সফর রাতের বেলায় সংঘটিত হয়েছিল বলে মনে করা হয়। কোনো কোনো মুফাসসির মনে করেন মসজিদুল আকসা বলতে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, কিন্তু বিপুল সংখ্যক তাফসীর থেকে প্রমাণিত হয় যে মসজিদে আকসা বলতে সেই মসজিদকে বোঝানো হয়েছে যা রয়েছে কাবা ঘরের উপরস্থ আকাশে। এ ব্যাপারে সব মুসলমানই একমত যে রাসূলের মেরাজ হয়েছিল এবং তা হয়েছিল কাবা ঘরের উপরে আকাশে অবস্থিত বাইতুল মামুরের উদ্দেশ্যে, যাকে আয়াতে মসজিদুল আকসা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরী ছিল, শুধু আত্মিক ছিল না। যারা এতে বিশ্বাস করে না তারা কাফির বলে
গণ্য হবে। মেরাজ কোন তারিখে হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন 17 রবিউল আউয়াল, কেউ বলেন 27 রজব, কারো মতে 17 রমজান এবং কেউ বলেন 21 রমজান তারিখে তা হয়েছিল। আবার এ নিয়েও মতভেদ আছে যে কোন স্থান থেকে মেরাজ হয়েছিল। কারো মতে তা শুরু হয় মসজিদুল হারামের হুজরা থেকে, আবার কেউ বলেন উম্মে হানের ঘর থেকে। মুসলমান হওয়ার সুবাদে আমাদের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন এবং যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করেছেন তা মনে প্রাণে মেনে নেওয়া এবং এ ব্যাপারে বিতর্কে জড়িত না হওয়া। বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও নতুন কিছু দিগন্ত খুলে দেওয়া মেরাজের অন্যতম উদ্দেশ্য। মেরাজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, মহান আল্লাহ স্থান ও সময়ের ঊর্ধ্বে, কিন্তু তিনি চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের অধিবাসী ও ফেরেশতাদের মধ্যে এনে তাকে সম্মান দেবেন এবং মহান আল্লাহর চির বিস্ময়কর ও অপার ও মহিমার কিছু নিদর্শন তাকে দেখাবেন, যাতে তিনি পৃথিবীতে ফিরে গিয়ে মানুষকে এসব বিষয়ে অবহিত করতে পারেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং এরপর মক্কার দিকে রওনা হন। পথিমধ্যে তিনি কুরাইশদের একটি বাণিজ্য কাফেলাকে অবস্থায় দেখতে পান যে তারা একটি হারিয়ে যাওয়া উটকে খুঁজছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকজনের কাছে মেরাজ সফরে সংঘটিত গুরুত্বপূর্ণ নানা ঘটনার কথা তুলে ধরেন, কিন্তু কুরাইশ কাফিররা তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী এই সফরের সত্যতাকে অস্বীকার করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দুই স্থান বাইতুল মুকাদ্দাস ও মক্কার মধ্যে সংঘটিত কিছু ঘটনা এবং এই কাফেলার উট হারানোর কথাও কুরাইশদের জানান। এর কিছুক্ষণ পরে আবু সুফিয়ানের কাফিলা হাজির হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিদর্শনের কথা উল্লেখ করেন তা সত্য বলে স্বীকৃতি দেয় এই কাফেলা।